আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী শিক্ষক ভাই ও বোনেরা, দীর্ঘদিনের আন্দোলন এবং চাওয়া যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে, আল্লাহর রহমতে এটা অনেক এগিয়ে চলছে। সামনের 13 তারিখ যে সমাবেশ হবে, সেই সমাবেশকে কেন্দ্র করেই বাকিটা আমাদের আশা পূর্ণ হওয়ার একদম দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন নিউজ, বিভিন্ন প্রচেষ্টা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আজকে একটা নিউজ হয়েছে যেখানে বলা হচ্ছে শিক্ষকদের সমাবেশে যাবেন এনসিপির সদস্য সচিব, দেবেন বক্তব্য। তো এইভাবে আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলোও তারা আপনাদের এই আন্দোলনে সাহায্য করবেন এবং আমাদের এই আন্দোলনের সাথে থাকবেন এবং আমাদের জাতীয়করণের পথ আরো উন্মুক্ত করবেন। তো দেখুন, এখানে যে নিউজ হয়েছে সেখানে কি বলছে আমরা একটু দেখে আসি। বলা হচ্ছে, বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকা মহাসমাবেশে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সমাবেশে বক্তব্য রাখবেন আক্তার। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন, শুক্রবার এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য সচিব আক্তার হোসেন এবং শিক্ষা উইং এর প্রধান ফয়সাল মাহমুদ শান্ত সহ এনসিপির একটি প্রতিনিধি দল আমাদের সমাবেশে সংহতি জানাতে আসবেন। এছাড়াও তারা বক্তব্য রাখবেন। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে আগামী বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন শিক্ষকরা। সমাবেশে সফল করতে প্রতিটি বিভাগে 8 জন করে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয় ঠিক করে দিচ্ছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে 300 স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, সমাবেশ সফল করতে দেশের প্রতিটি জেলা থেকে অন্তত একটি বাস রিজার্ভ করে শিক্ষকদের ঢাকায় আনার প্রস্তুতি চলছে। যদিও অনেক উপজেলা থেকেই 9 থেকে 10টি করে বাস আসবে। সমাবেশে উপস্থিত শিক্ষকদের সংখ্যা 20,000 ছাড়িয়ে যাবে বলে আশা করেছেন এক শিক্ষক নেতা। 2018 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 20 দিন অবস্থান এবং অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং 2024-25 অর্থ বছরের উৎসব ভাতা 25% বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও 2025-26 অর্থ বছরে শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। এ অবস্থায় দাবি আদায়ের আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। 13 আগস্ট সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে পরবর্তী আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে সমাবেশ থেকে দেওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে 20,000-এর বেশি শিক্ষক, আশা করি 20,000-এর চেয়ে আরো বেশি হবে। আমার মতো যারা শিক্ষক ভাইরা আছেন তারা অবশ্যই নিজেরা যাবেন। যদি আপনি নিজে নাও যেতে পারেন, কমপক্ষে যে যেতে পারে তাকে আপনি অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করে তাকে পাঠাবেন। আশা করি এই আন্দোলনে আমাদের যৌক্তিক দাবি এবং বৈষম্য দূর করে আমাদেরকে একটা শিক্ষক হিসেবে জাতির সামনে সম্মানিত পেশা, সেটার সম্মানিত ভাতা এবং অন্যান্য যে আমাদের প্রয়োজনীয় প্রাপ্তি সেগুলো দিয়ে আরো সমাজে বেশি সম্মানিত হবে বলে আশা করি। তো ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।